আসসালামু আলাইকুম। আমি আমার বাচ্চাকে সুজির পাশাপাশি সাবুদানাটাও মাঝে মাঝে দিয়ে থাকি। আজকে আপনাদের সাথে এই ভিডিওতে সাবুদানার কিছু অজানা তথ্য শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এবং সেই সাথে সাবুদানার রেসিপিও শেয়ার করব। সাথেই থাকুন। সাবুদানা নিয়ে অনেক ধরনের মতবিরোধ আছে, আসল সাবুদানা নাকি নকল সাবুদানা। তো আমার ক্ষেত্রে আমি যতটুকু জানি, আসল আর নকল বলে কোনো কথা নাই। বিভিন্ন জিনিস দিয়ে সাবুদানা কয়েক প্রকারের তৈরি করা হয় এবং সবগুলো সাবুদানাই কিন্তু অনেক বেশি উপকারী এবং অনেক বেশি কাজের। চলুন জেনে নেই সাবুদানার উপকারিতা ঠিক কী কী। সাবুদানা পেশি মজবুত করে, সাবুদানা হাড় শক্ত করে, রক্ত সঞ্চালন বৃদ্ধি করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, সাবুদানা ওজন বৃদ্ধি করে, হজম নিয়মিত করে, ক্ষুধা দূর করে এবং অ্যানিমিয়ার প্রকোপ কমায়। তো জেনে নিলেন সাবুদানার উপকারিতা। তো কিভাবে রান্না করবেন কিছু টিপস সহ শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এবং উপকার হবে। সাবুদানা রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। আমি সাবুদানা রান্না করার জন্য এখানে সাবুদানা নিয়েছি। এটা কিসের সাবুদানা? এটা হচ্ছে ময়দার সাবুদানা। তো এই সাবুদানাটা সবসময় আমি আমার বাচ্চাকে খাওয়াই, শুধু বাচ্চাকেই না, মাঝে মাঝে আমরাও খাই। এটা কিন্তু একটা ডেজার্ট আইটেমের জন্য অনেক সুন্দর আর খুব প্রয়োজনীয় একটা জিনিস। আপনারা চাইলে কিন্তু বিভিন্ন ডেজার্ট হিসেবে এটা খেতে পারেন। তো সাবুদানা রান্না করার জন্য এখানে নিয়েছি তরল দুধ। চাইলে এখানে পাউডার মিল্কও ব্যবহার করতে পারবেন। সেই সাথে আমার লাগছে চিনি। তো চিনিটা বাচ্চাদের ক্ষেত্রে খুবই কম দিতে হবে, বড়দের ক্ষেত্রে যারা কম বেশি করে খায় চিনি সেই পরিমাণে দিতে হবে। তো আমি সবগুলো উপকরণ একসাথে নিয়ে নিচ্ছি। অনেকেই বলে থাকে সাবুদানা রান্না করার আগে ভিজিয়ে রেখে দিতে। তো আমি টিপস দিব এই কাজটি না করার জন্য। এই কাজটি করলে অনেক সময় দেখা যাচ্ছে সাবুদানাগুলো আরও বেশি ফুলে কেমন জানি একদম লেটকিয়ে যায়, সেটা দেখতে সুন্দর লাগে না। তো আমি কখনোই আগে থেকে ভিজিয়ে রাখি না। আমি এখানে দুধ দিয়ে দিলাম, দুধটা একটু পাতলা দিয়েছি। তো দুধ ছাড়াও কিন্তু সাবুদানা করা যায় পানি দিয়ে, বাচ্চাদেরকে পানি দিয়েও সাবুদানা রান্না করে দেওয়া যায়। এখানে সামান্য একটু লবণ দিব এবং সাবুদানাগুলো একদম ঠান্ডা অবস্থায় দুধের ভিতর দিয়ে দিব। সামান্য একটা বলক ওঠার পর আমি চুলাটা বন্ধ করে কিছুক্ষণ ঢেকে রেখে দিব সাবুদানা। এতে করে কি হবে, এটা তলাতেও লেগে যাবে না এবং এটা পারফেক্টলি সিদ্ধ হয়ে সুন্দর মতো ফুলে উঠবে। আর তারপর কিছুক্ষণ ফুলে ওঠার পর এর ভিতরে আমি চিনি অ্যাড করব পরিমাণ মতো। তো চিনিটা আমরা একটু কমই খাই, তাই এখানে কম চিনি অ্যাড করব। এই যে দেখতে পাচ্ছেন, এটা একটা বলক ওঠার পরে আমি কিন্তু ঢাকনা দিয়ে এখন ঢেকে রেখে দেব কিছুক্ষণ। রেখে দিয়ে তারপর এখানে আমি এখন চিনি অ্যাড করতেছি। আর চিনি অ্যাড করে আরেকটা বলক তুলে নিয়ে আমি জালটা অফ করে দিয়ে আবার ঢেকে রেখে দিব। খুবই মৃদু আছে সাবুদানাটা রান্না করতে হয়, তাহলে এটা পারফেক্ট হয়। আপনাদের কাছে আমার আজকের এই ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটি ফুল ওয়াচ করে দিবেন। আর সেই সাথে নতুন নতুন ভিডিও পেতে কমেন্ট করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখতে পারেন। ভিডিও আপলোড করলে আপনারা সেটা খুব দ্রুত পেয়ে যেতে পারেন, দেখে নিতে পারেন। তো এভাবেই ঢেকে রেখে দিয়ে আমার কিন্তু পারফেক্ট সাবুদানা রান্না হয়ে যাবে। আর সাবুদানাটা দেখতে কিন্তু ঠিক এই রকম হবে, একদম লেটকিয়ে যাবে না। এইরকম গোটা গোটা সাবুদানা খেতেও যেমন সুন্দর, দেখতেও ঠিক তেমন সুন্দর। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।